চুমাথাং হট স্প্রিং দেখে ফিরে চলেছি ১৩৯ কিলোমিটার দূরে রাজধানী লেহর দিকে। পথে পড়বে সে গ্রাম যেখানে দেখব খানতিনেক দ্রষ্টব্য স্থান। নীল সিন্ধু আর দুপাশে রঙিন পাহাড়গুলোর পাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে জোরে। ক্রমাগত বসতের চিহ্ন চোখে পড়ল। আর পাহাড়গুলোর গায়ে অজস্র ফাটল রেখা। যত লের কাছে এগোতে লাগলাম পাহাড়গুলো মাটির ন্যাড়া পাহাড় হতে লাগলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, হঠাৎ করে মনে হলো এত গাছ। আসলে এই রাস্তা দিয়ে তো আমরা নুব্রা ভ্যালি যাইনি। তারপর ন্যাড়া জায়গায় এতদিন ঘুরে ঘুরে সবুজবিহীন প্রকৃতি দেখতে দেখতে চোখটা অভ্যস্ত হয়ে গেছিল। হঠাৎ এত সবুজের সমারোহ দেখে গাড়ি থেকে নেমে পড়লাম নদীর ধারে। ছুটেছে মানালি লে হাইওয়ে ধরে, কিন্তু উপায় নেই বেশিক্ষণ নদীর ধারে কাটাবার। র্যাঞ্চোর স্কুল যে বেলা 4টের সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 3 ইডিয়টস সিনেমার সেই আমির খান অভিনীত র্যাঞ্চো 2001 সালে ড্রুকপা থুকসে রিনপোচে এটি স্থাপন করেন। আর 2008 সালে 3 ইডিয়টস সিনেমাটির শুটিং হয়েছিল এই স্কুল চত্বরে। সিনেমাটা সবার তো দেখা, তাই আর সেখানকার অ্যাক্টিভিটিসগুলো বিশদে বর্ণনা করছি না। ये एंट्री गेट है, वो एग्जिट गेट है रैंचो स्कूल। না, স্কুলে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। ভেতরে মসৃণ পাতার নোটবুক, কফি মাগ ও নানান জিনিস বিক্রি হচ্ছে। আর একটা বড় উঠানের চারপাশে 3 ইডিয়টসের নানান দৃশ্য আঁকা আছে। ট্যুরিস্টরা ভিড় করেছেন ছবি তোলবার জন্য সেগুলোর সামনে। দেখে একটু হতাশই লাগলো আমার। এ তো পুরো ব্যবসা ক্ষেত্র। 100 টাকা দিয়ে ভাড়া করার পোশাক পরে ছবি তুলুন, ডাবল দাম দিয়ে কফি শপে গিয়ে খাদ্যদ্রব্য খান। আসল র্যাঞ্চো দেওয়ালটি ছিল তারের ওপাশে যে মূল স্কুলটি আছে, যার আসল নাম র্যাঞ্চো স্কুল, অর্থাৎ ড্রুক পাদমা কার্পো স্কুল, তার মধ্যে। ট্যুরিস্টদের অত্যাচার এখন সেই মূল স্কুলে ঢোকাই বন্ধ হয়ে গেছে এবং তারা সেই র্যাঞ্চোর দেওয়ালকে এখানে বাইরে তাদের উঠোনে বানিয়ে দিয়েছেন। স্কুলটি সরকারি অনুদান ছাড়াই চলে। সিবিএসই বোর্ডের অন্তর্গত 1000 মতন লাদাখি বাচ্চা এখানে পড়ে ক্লাস 12 পর্যন্ত। স্কুল বিল্ডিংটি ভূমিকম্প প্রতিরোধকারী স্থাপত্যে বানানো এবং সম্পূর্ণ সৌর বিদ্যুতে চলে।